ব্রিটিশ মিডিয়া যখন কাউকে নিয়ে সমালোচনা করে রাগঢাক রেখে করে না, এ কথা অজানা কিছু না। সম্প্রতি ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানে সিরিজের প্রথম টেস্টে হার দেখেছে পাকিস্তান। তেতো স্বাদ পাওয়ার পর পাকিস্তান দলকে নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত লেখাটি দ্য টেলিগ্রাফে লিখেছেন সিল্ট বেরি। লেখাটির শিরোনাম দেখে চোখ আটকে যায়। গত ৫০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে খারাপ দল এটাই। প্রথম টেস্টে ইংল্যান্ড জিতে যাওয়ার পরই টেলিগ্রাফে লেখাটি প্রকাশ করা হয়। পাকিস্তানের সমর্থকরা নিজেদের ডিফেন্ড করার জন্য খুব বেশি যৌক্তিক কারণ খুঁজে না পেলেও এমন এক ব্রিটিশ আর্টিকেল মেনে নিতেও পারছে না। মেনে না নেয়াদের দলে আছেন পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট। সালমান পাল্টা তর্ক তুলছেন ইংলিশ টিম নিয়ে, যে দলকে তিনি কমনওয়েলথ দল বলছেন। পাকিস্তানে আয়ারল্যান্ডের ক্যাপ্টেন খেলে না, সাউথ আফ্রিকার উইকেট কিপার খেলে না, স্কটল্যান্ড বা অস্ট্রেলিয়ার কেউ খেলে না। পাকিস্তান পুরো দল নিজেদের নিয়ে গড়া। দ্য টেলিগ্রাফে পাবলিশ হওয়া সেই আর্টিকেলে কি ছিল জানিয়ে এত আলোচনা? একটা সময় ছিল যখন পাকিস্তান ক্রিকেট মানেই ছিল রোমাঞ্চ। মাঠে নামার আগে কেউ জানত না তারা কি করবে, কখনো অবিশ্বাস্য কিছু করবে, আবার কখনো নিজেদের হারিয়ে ফেলবে। এই সব কিছুর বাইরে একটা জিনিস নিশ্চিত ছিল, পাকিস্তানকে কেউ উপেক্ষা করতে পারত না। পাকিস্তান টিমে এমন কিছু ক্রিকেটার থাকতো যারা একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারত। কি সেই নামগুলো? জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, মাজিদ খান, ইনজামামুল হক, ইউনিস খান কিংবা মোহাম্মদ ইউসুফ। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাকিস্তান জন্ম দিয়েছে বিশ্বমানের সব ব্যাটার। আবার ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারের মতো ফাস্ট বোলাররা গড়ে তুলেছিলেন এক আলাদা সাম্রাজ্য। কিন্তু সেই পাকিস্তানকে আজ কোথায় দেখা যায়? ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলির প্রথম টেস্টে পাকিস্তানের পারফরমেন্সটা দেখুন। ব্যাট হাতে শুরুটা ভালো হলেও হঠাৎ করে ধস নামে। অভিজ্ঞতার অভাব, অস্থিরতা আর ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। একসময় ইনজামামুল হকের মতো ব্যাটার পাকিস্তানের ইনিংসকে দীর্ঘ সময় ধরে টেনে নিতে পারতেন। এখন সেই জায়গায় ধারাবাহিকতার অভাব। সিল্ট বেরির সেই লেখায় এই সমস্ত কিছুই উঠে এসেছে। তিনি কনসার্ন দেখিয়েছেন পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়ে, যারা একসময় বিশ্বমানের বোলার প্রডিউস করত, যেই দলের পেসারদের নিয়ে প্রতিপক্ষের ভয় ছিল। কিন্তু এখন আর সেই ভয় নেই, অথচ এই দেশেই রিভার্স সুইংয়ের জন্ম হয়েছিল। কংক্রিটের মতো শক্ত উইকেটে ঘন্টার পর ঘন্টা বল করে ফাস্ট বোলাররা তৈরি হতো। সিল্টবেরি বলছেন, সমস্যাটা যে শুধুই খেলোয়াড়দের তা নয়। ক্রিকেট অবকাঠামো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রতিভা বিকাশের ব্যবস্থার সঙ্গেও এটা জড়িত। একসময় পাকিস্তানের অনেক ক্রিকেটার ছিলেন ন্যাচারাল ট্যালেন্ট। এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা বদলেছে। শুধু প্রতিভা যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ এবং শক্তিশালী কাঠামো। পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল ম্যাচ জেতা নয়, তাদের ফিরিয়ে আনতে হবে নিজেদের হারিয়ে যাওয়া পরিচয়, সেই সাহসী, সৃজনশীল এবং ভয়ডরহীন ক্রিকেটকে, যা একসময় পুরো ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করত। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস বলে, এই দল কখনো পুরোপুরি শেষ হয় না। আবারও শীর্ষে ফিরতে হলে তাদের আগে খুঁজে বের করতে হবে কোথায় হারিয়ে গেছে সেই পুরনো জাদু। আর এই লেখা নিয়েই হচ্ছে নানা আলোচনা সমালোচনা। তা আলোচনা যতই হোক, পাকিস্তান নিশ্চয়ই উন্নতি করতে চায়, আর সবাই দেখছে তাদের লর্ডসের যদি দলটা জয়ও পায়, তবেই কিন্তু ঘাটতি নাই হয়ে যাবে না। সঠিক পরিকল্পনাই হয়তো তাদের সবচেয়ে বড় অভাব। মঈন হাসান, ৭১।